আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবার কি খবর, কেমন আছেন? চলে আসলাম সুন্দর একটা ব্লগ নিয়ে। কারণ হচ্ছে আমার বার্থডে স্পেশাল ব্লগ বলতে পারেন। এটা বার্থডের আগের দিন থেকেই আমার স্পেশাল ফিল করা শুরু হয়ে গিয়েছে। কারণ এই যে ভিডিও দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 9 তারিখের ভিডিও। আমার শাশুড়ি আমা বললেন যে চলো তোমাকে একটু বাইরে ঘুরিয়ে টুরিয়ে নিয়ে আসি। সো আমার ওই দিন খুব ফুচকা খেতে ইচ্ছা করছিল। আমার শাশুড়ি ও বললো যে ফুচকা চলো খাই। সো মনে মনে যেটা চিন্তা করছেন, খেতে ইচ্ছা করছে, আর যখন কেউ বলে যে চলো খাই, তাহলে তো আর কোনো কথাই নেই। তো আমি আর আমার শাশুড়ি আর আনাবিয়া আমরা চলে গিয়েছিলাম যে 10 নম্বর হোপের সামনে, ওখানে কাছাকাছি ছিল। ফার্স্টে দূরে গিয়েছিলাম একটা দোকানে, বাট সেটা বন্ধ ছিল। দেন এখানে গিয়ে আমরা ফুচকা চটপটি সবই খেলাম, খুব মজা করে খেলাম, পেট ভরে খেলাম। খেয়ে তারপরে আমার শাশুড়ি যেটা বললো যে চলো তোমাকে ফুল কিনে দিই, একের ভিতর দুই। আমি তো আরও মহা খুশি, বিকজ যারা আমাকে চেনে তারা জানে যে আমি ফুল কি পরিমাণে পছন্দ করি। আমাকে কেউ কিছু দিক আর না দিক, আমাকে একটু ফুল দিলেই আমি মহা খুশি। তো আমাকে পছন্দ করে ফুল কিনে দিলেন আমার শাশুড়ি। দেন রাতেবেলা দেখে আমার জামাই আমার জন্য ফুল নিয়ে আসছে। তারপর বার্থডে কেক ছিল। তারপরে এটা আমরা ঠিক রাত 12টার দিকে আমরা সবাই মিলে ডিসাইড, কারণ অলওয়েজ যেটা হয় আসলে প্রতি বার্থডেতেই আমাদের সবারই আমরা রাত 12টার দিকে কেক কাটি। তো এখানে আমি আর আমার মেয়ে ম্যাচিং ম্যাচিং ড্রেস পরেছিলাম। আর এখানে আমার তো বার্থডে না, আমার মেয়ের বার্থডে, বিকজ ওই বলছিল যে ওর নাকি জন্মদিন। তো কেক টেক কাটলাম, খেলাম, খুব মজা হলো, ঘুমিয়ে গেলাম। আর এটা একদম সকাল সকাল ঘুম থেকে উঠেই রুমে এরকম মর্নিংয়ে উঠেই যখন দেখতে পাই আমার ভ্যানিটির উপরে এরকম বড় একটা ফুলের তোড়া, মনটা না একদম ভালো হয়ে যায়। তারপরে এটা যেটা চকলেট দেখতে পাচ্ছেন, আমার খালা শাশুড়ি এসেছিলেন। তো উনি গিয়ে আমাকে বার্থডে উইশ করলো। তারপরে আমার ফেভারিট ডেইরি মিল্কের ওরিওটা আমাকে গিফট করলো। আমার না ডেইরি মিল্কের মধ্যে 2টা ফ্লেভারই পছন্দ, সিল্ক নর্মাল যেটা, আর একটা ওরিওটা। দেন ডিসাইড করেছিলাম যে আমি শাড়িটা পরবো। এটা আমি সিলেটে যে শ্রীমঙ্গল গিয়েছিলাম, ওখান থেকেই কেনা। আমার জামাই পছন্দ করে আমাকে কিনে দিয়েছে। সো ভাবলাম তাহলে শাড়ি পরি। আমি মনে হয় এই ফর দ্য ফার্স্ট টাইম আমি বার্থডেতে শাড়ি পরেছি। আমি কখনো শাড়ি পরা হয়নি, বাট এবারে সাহস করে পরলাম। আর এখানে যে আমি রেডি হচ্ছিলাম, খুবই 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 যত সিম্পলভাবে রেডি হওয়া যায় আমি ততটাই চেষ্টা করেছিলাম। ওদিন একদমই সিম্পল রেডি হয়েছিলাম, যেহেতু শাড়ি পরেছি। তো ওদিন ভাবলাম যে না, একদম সিম্পলভাবে সাজবো। তো আমরা দূরে কোথাওই যাইনি, একদম কাছে গিয়েছিলাম। আমার জামাইরও আসলে জব ছিল ওদিন, ওরও আসলো, বের হতে লেট হলো। সো আমাদের বাসার কাছে 10 নম্বরে এখানে একটা রেস্টুরেন্ট। এটা আগে এটা মনে হয় আমি যতটুকু শুনলাম যে আরেকটা ব্রাঞ্চ আছে ধানমন্ডিতে। এখানে কখনোই আমার আসা হয়নি। সো রেস্টুরেন্টের নাম ছিল আলাদিন। ঢুকলে আপনারা দেখতে পেয়েছেন ভিডিওতে। খুব ইন্টারেস্টিং লাগলো যে রেস্টুরেন্ট পুরাটাই আলাদিনের থিমে করেছেন তারা। যেটা দেখতে পাচ্ছেন এরকম আলাদিন মুভিতে যা যা থাকে, যেরকম থাকে কাইন্ডলি অনেকটাই তারা ওভাবে করেছে। তো দেখতে খুব ইন্টারেস্টিং লাগছিল। 2টা ফ্লোর নিয়ে করা, নিচে ছিল উপরেও ছিল। তো আমরা খাবার অর্ডার অর্ডার করে আমরা ভাবলাম যে একটু ঘুরে ঘুরে দেখি। তো আমার মেয়ে খুব খুশি হচ্ছিল, যেহেতু এরকম অন্যরকম একটা রেস্টুরেন্ট, অন্যরকম জিনিস ছিল। প্রত্যেকটা জিনিস দেখছিল কাছে গিয়ে গিয়ে, আর আমাকে আস্ক করছিল এটা কি সেটা কি। তো আমারও খুব মজা লাগছিল। আমার মনে হয় কি বাচ্চাদের এটা বেশি মজা লাগবে, আমরা তখন বড়ই। তো ইন্টারেস্টিং লাগছিল। আর আমরা কিছু 2-1টা ছবি তুললাম। এখানে অনেকেই গিয়েছিলেন, প্রায় মানুষই দেখছিলাম যে ছবি তুলছে খুব। যেহেতু থিমটা অন্যরকম, সো সবাই অবশ্যই যাবে ছবি তুলতে। আর এই যেখানে আমার মেয়ে কিন্তু অনেক কোয়েশ্চেন করছে যে এটা কি, এরকম কেন, এখান দিয়ে এরকম কি বের হচ্ছে, নানান ধরনের কোয়েশ্চেন। আমি তো ওরা আনসার দিতে দিতে আমি লাস্ট ওকে বললাম যে মাম্মি এটা অনেক কিছু আছে, এত কিছু করলে তো আমি বলতেই পারবো না, এটা বলে ওকে বোঝাচ্ছিলাম। যাই হোক, এখানে আবার দেখলাম যে এক সাইডে তারা যে কাবাব আইটেম, তারা লাইভ সে কাবাবটা রেডি করছে, প্লাস যে করছে দেখতে পাচ্ছেন। এটা আমার কাছে খুব ভালো লাগলো। ঠান্ডার সময় আসলে কাবাব টাবাব খেতে আসলে মজাই লাগে। এরকম একটা সাইডে ভেতরে রুমের মতন ছিল, যেখানে চেয়ার ছিল, প্লাস যে সব অলংকার, স্বর্ণ বক্স, সিন্দুক এরকম সাজানো ছিল। আর নিচের পার্টটা যে দেখতে পাচ্ছেন, পিছনের সাইডে ব্যাকগ্রাউন্ড একদম বিশাল করে একটা পিকচার দেওয়া। তো আমাদের খানা পানা চলে এসেছিলো, খাওয়া দাওয়া। আমার একটা যে আইটেম একদমই মনে নেই নাম, এটা ছিল শিশ কাবাব আই থিঙ্ক। বাট শিশ কাবাবের সাথে একটা কি কাবাব দিয়েছিলাম আমার ঠিক মনে পড়ছে না। 2টা নান নিয়েছিলাম, বাটার নান, আর একটা ছিল নর্মাল নান, প্লাস একটা ফ্রাইড রাইস অর্ডার করেছিলাম, যেখানে চিকেন ফ্রাই ছিল, অন্থন ছিল, প্লাস যেটা থাকে অ্যাজ ইউজুয়াল সালাদ সবজি টাইপের যে চিকেন ভেজিটেবল। তো
একটা তো শিশ কাবাব ছিল, আর একটা যেটা কাবাব ছিল এটা অনেকটা হচ্ছে ক্রিম দিয়ে করা, আই থিঙ্ক ক্রিম আর একটু বাটার দিয়ে করা, একটু গ্রেভি টাইপের ছিল। বাট দুইটা আইটেমই খুব স্পাইসি ছিল, দেখে আমার কাছে বেশি ভালো লেগেছে। একটা জিনিস কি, ওনাদের একটা প্রবলেম ছিল, সেটা হচ্ছে ওনারা আগে আগে এরকম কাবাব টাবাব দিয়ে গিয়েছে, বাট নানটা দিতে একটু লেট করেছিল, তাদেরকে বলার পরে তারা সার্ভ করে। সো অনেকটা না কাবাবটা একটু ঠান্ডা হয়ে গিয়েছিল। আমার কাছে মনে হয় কাবাব জিনিসটা কি একটু গরম গরম থাকলে খেতে মজা লাগে, বাট খাবার খুবই ভালো ছিল। আমি বলবো খাবার খুবই ভালো ছিল, খুবই মজা ছিল, বাট একটু গরম থাকলে আমার মনে হয় খাবারটা আরও বেশি মজা লাগতো। তো আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা যখন বের হব, ঠিক তখনই আমি দেখলাম যে ওয়াশরুমের একটু আগে এরকম একটা বিশাল মিরর দেওয়া। সো ভাবলাম একটু ভিডিও করে নিই। দেন আবার যখন গেটের কাছে বের হবেন, সেই সাইডটাও হচ্ছে বসার সিস্টেম আছে, সাইডে আছে, তো ওইটাও খুব সুন্দর করে করা। তো আমি ঘুরে ঘুরে আমরা বের হওয়ার সময় একটু দেখছিলাম, আর এখানে আমি ভাবছিলাম যে ছবি তুলতে গিয়ে দেখি ভিডিও অন হয়ে গিয়েছে। তো আমি একটু ছোট করে ভিডিওই করে নিলাম। তারপর কি ওখান থেকে আমরা চলে গিয়েছিলাম একটু কুদোসে। বার্থডেতে খুব ইচ্ছে ছিল যে আয়েশ করে দূরে কোথাও বসে কফি খাবো, বাট যেহেতু বহু দেরি হয়ে গিয়েছিল, সো আমার জামাই তারপর আমার মানে ইচ্ছা অপূর্ণ রাখেনি, বললো আচ্ছা চলো হয় খানাজে যাই বা কুদুসে যাই। খানাজে তো ইদানিং বসার কোনো জায়গা থাকে না, এত চেঁচামেচি, খুবই বিরক্ত লাগে। সো আমরা সামনে এগিয়ে গেলাম, কুদুসে গিয়ে দেখি খুব বেশি মানুষ নেই, ভিড় নেই, বাট কফিটা ফার্স্ট ক্লাস ছিল, খানাজের থেকেও বেশি মজা ছিল আমি বলবো। খুবই ভালো লেগেছে আমার, আর আমার মনে হয় অনেক দিন পর খেয়েছি তো এজন্য আরও বেশি ভালো লাগছিল। তারপর খুব মজা করে কফি খেলাম, আর এখানে আমি আমার নেলস দেখাচ্ছিলাম। আমি ফেক নেলস লাগিয়েছিলাম ওই দিন, যেটা আমার সচরাচর লাগানো হয়ই না, আমার মেয়ের জন্য তো অসম্ভব। সো ওই দিন একটু শখ করে লাগিয়েছিলাম। তারপরে বাসায় চলে আসলাম, ও এসে আমি একটু নিজেকে আরেকটু দেখছিলাম, বাসায় এসে আরও কিছু ছবি তুললাম। নিজেকে শাড়ি পরে খুব ভালো লাগছিল দেন, মানে এই শাড়িটা না খুবই কমফোর্টেবল, এই জন্য মনে হয় আরও বেশি ভালো লাগছিল। আর আমি বারে বারে ফুল দেখছিলাম, ফুল তো আমার খুবই প্রিয়। সো ঘুরে ঘুরে আমি ফুল দেখতে আসছিলাম। আর এটা হচ্ছে এর মানে তার পরের দিনের ভিডিও। অলওয়েজ আমার আম্মু দেখা যায় বার্থডের দিন, মানে আমার বিয়ে হওয়ার পরে, শ্বশুরবাড়ি আসার পরে কখনোই মিস করে না, দেখা যায় রাত্রে চলে আসে আমার আব্বুর সাথে আমাকে উইশ করতে, কেক নিয়ে। বাট সামহাও আমার বার্থডের দিন আমার আম্মু আসেনি, অসুস্থ ছিল, তো আমার মনটা খুবই খারাপ ছিল। দেন সাডেনলি আমাকে সারপ্রাইজ দিয়ে আমার কাকা কাকি, আমার আব্বু আম্মু সবাই চলে আসে কেক টেক নিয়ে। এই যে মিষ্টি দেখতে পাচ্ছেন, বিস্কিট দেখতে পাচ্ছেন, পিঠা ছিল, ডোনাট, সব কিছু নিয়ে একদম কেক টেক নিয়ে আম্মু কাকাকে সবাই একদম আমাকে সারপ্রাইজ দিয়ে দেন। আমার দিনটা খুবই ভালো যায়। সো এই তো আজকেই ছিল এই পর্যন্ত আমার বার্থডে ব্লগ। ইনশাল্লাহ নেক্সট ব্লগে আবার দেখা হবে। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।